ছিল স্যার। হিস্ট্রি কেস 3 মেবি শেষ হয়েছিল। হিস্ট্রি কেন শেষ হবে? আমরা তো আরো দূর গেছি। ও কেস 3, আচ্ছা শুধু কেস 3 পর্যন্তই হয়েছে না? জি স্যার। শুধু কেস 3 পর্যন্ত ছিল নাকি এই ট্রান্সফার ফাংশনটা একটু দেখাইছিলাম মনে হয়? মনে হয় এখনো। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এই ট্রান্সফার ফাংশনটা একটু দেখাইছিলাম না? স্যার হালকা একটু দেখানো হয়েছিল স্যার। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা ট্রান্সফার ফাংশনটা আচ্ছা কেউ একজন বলো দেখি কার কি মনে আছে ট্রান্সফার ফাংশন কি ছিল? আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট, এই কথাটা কিন্তু ভুল। ঠিক মানে 25% ঠিক। এটা হচ্ছে আউটপুট রেসপন্স বাই ইনপুট রেসপন্স। জি স্যার। রেসপন্স মানে হচ্ছে রেসপন্স ইন ফ্রিকোয়েন্সি ডোমেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আউটপুট রেসপন্স ইন ফ্রিকোয়েন্সি ডোমেন ডিভাইডেড বাই ইনপুট রেসপন্স ইন ফ্রিকোয়েন্সি ডোমেন, এইটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। আমাদের যদি একটা সিস্টেম থাকে যেটাকে আমরা একটা ইকুয়েশন অঙ্কর ইকুয়েশন দিয়ে তার ইনপুট এবং আউটপুটকে টাইম ডোমেনে যদি যুক্ত করতে পারি তাহলে ট্রান্সফার ফাংশন বের করা যাবে। তখন আমরা ওই পুরো ইকুয়েশনটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাব। যেমন এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, nth অর্ডার লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। স্যার তো এখানে কি আছে দেখো, বাম পাশে হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা কাকে ডিফারেনশিয়েট করতেছে? সিটি কে। সিটি হচ্ছে আমার কি? আউটপুট। আর বাম পাশে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা কাকে ডিফারেনশিয়েট করতেছে? আরটি কে। আরটি কে। আরটি হচ্ছে আমার ইনপুট। তো এটা nth অর্ডার, মানে সিটিটার অর্ডার সবচেয়ে বেশি এখানে দুইটার মধ্যে, কারণ সিটিটা উপরে থাকবে। আউটপুট তো বেশি হওয়ার কথা এই কারণে। না সরি, এসিটির ইয়েটা সহগটা নিচে থাকবে আমার ট্রান্সফার ফাংশনে, এই জন্য আমরা এটাকে nth অর্ডার বলতেছি। তো এই ইকুয়েশনটাকে যদি আমি কি বলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এইটা পাওয়া যাবে, an s to the power n cs plus a n minus 1 s to the power n minus 1 cs plus dot 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 plus a not cs, সাথে যোগ ইনিশিয়াল কন্ডিশন টার্মস ইনভলভিং সিটি। এই কথাটা কি বুঝতে পারছো? আমরা যখন ডিফারেনশিয়ালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখেছিলাম যে একটা ডিফারেনশিয়ালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাওয়া যায়, যেমন শুধু সিটি কে যদি একবার ডিফারেনশিয়েট করি ডিডিটি অফ সিটি, সেটাকে যদি ল্যাপ্লাস করি আমি কি পাবো? এস সিএস, তাই না? কি পাবো? এসসিএস পাবো। এসসিএস যোগ সাম ইনিশিয়াল কন্ডিশন টার্ম, মনে আছে? মনে নাই? শুনো, এখন ক্লাসগুলা একটু খুব সিরিয়াসলি করো, সো মনে না থাকলে কোয়েশ্চেন করবা। মনে করো এখন আমাদের ক্লাস হচ্ছে অফলাইনে, কারণ অলরেডি ইউজিসি দিয়ে দিচ্ছে, দেশ খুলে দিচ্ছে, এখন ইউনিভার্সিটি না খুললে এইভাবে ক্লাস নিতে হবে। ইউনিভার্সিটি যখন খুলবে তখন আমি হয়তো এক সপ্তাহ অ্যাট বেস্ট আমি হয়তো পুরান জিনিসগুলো রিভিউ করব, কারণ এক সপ্তাহের মধ্যে আর কতটুকু রিভিউ করা যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। স্যার খোলার এক সপ্তাহ পরে কি পরীক্ষা শুরু যেতে পারে? না আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। স্যার তাহলে আমাদের ল্যাব আছে,
আর তাছাড়া স্যার অনলাইনে ক্লাস করে কি স্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা সম্ভব, মানে ল্যাপটপ না করে বা হচ্ছে? সেটাই। এই যে দেখো, একটা ডিফারেন্সিয়াল কে যখন ল্যাপ্লাস করি তখন কি পাই? SFS মাইনাস F0 মাইনাস। তো F0 মাইনাসটা কি? ইনিশিয়াল কন্ডিশন। ঠিক জিরোর আগের মুহূর্তে ফাংশন অফ টি এর ভ্যালুটা, ঠিক জিরোর আগের মুহূর্তে ফাংশন অফ টি এর ভ্যালুটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আবার যদি ডাবল ডেরিভেটিভের ল্যাপ্লাস করি তাহলে s স্কয়ার fs মাইনাস s ইনটু ইনিশিয়াল কন্ডিশন মাইনাস ইনিশিয়াল কন্ডিশনের একটা ডেরিভেটিভ। সো এই টার্মগুলো কি? ইনিশিয়াল কন্ডিশন রিলেটেড টার্ম। এইভাবে n সংখ্যক বার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে s টু দি পাওয়ার n fs মাইনাস সাম ইনিশিয়াল কন্ডিশনের সামেশন। ইজ ইট ওকে? জি স্যার। তাহলে ওইখানে যখন আমরা দুই পাশেই কি করব, ডিফারেন্সিয়েশন করব, তখন দুই পাশেই এরকম থাকবে an s টু দি পাওয়ার n cs, এটা থাকার পরে ইনিশিয়াল কন্ডিশন থাকবে, এই পাশেও তাই থাকবে। তো ইনিশিয়াল কন্ডিশন গুলোকে আমরা কি ধরে রাখতেছি? জিরো ধরে নিচ্ছি না এই বইতে? কিছু না বলা পর্যন্ত আমরা জিরো ধরে নিচ্ছি। তাহলে এখন যদি আমি cs ওভার rs করি, যেটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন, gs বলতেছে, তাহলে এটা আসতেছে না? দেখো, জি স্যার। আচ্ছা, তাহলে cs ইকুয়ালস টু rs বাই gs। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে why do we use transfer function? কেন আমরা ট্রান্সফার ফাংশন বের করি, বা কেনই বা আমরা ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি? এই জন্য যাচ্ছি কারণ যখন টাইম ডোমেনে এরকম একটা ইকুয়েশন থাকবে, এই ইকুয়েশনটা আমার টাইম ডোমেনে সিস্টেমকে ডেসক্রাইব করতেছে। কিভাবে ডেসক্রাইব করতেছে? এইটা বলতেছে আউটপুটের সাথে ইনপুটের রিলেশন কি। তো বিভিন্ন অর্ডারের একটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরো তোমার সিস্টেমের। নাও ইফ ইউ ওয়ান্ট টু ফর আ গিভেন আরটি, ধরো তুমি একটা ইনপুট দিলা যে আমার আরটি হচ্ছে এইটা, এই সিগন্যাল, তখন সিটি কি হবে? তোমার যদি এটা বের করতে চাও, ইউ হ্যাভ টু, মানে অনেক কমপ্লেক্স একটা ইসের ভিতর দিয়ে যেতে হবে। বোঝা যাচ্ছে কি বলছি? জি স্যার। তো আমি সেটা না করে আমার অবজেক্টিভ হচ্ছে আমি আউটপুট বের করব ফর আ গিভেন ইনপুট। তাহলে আমি এখন এটা যদি টাইম ডোমেনে করি, ডিফারেন্সিয়াল করতে গেলে আমার অনেক ঝামেলা হবে। সো হোয়াট ডু উই ডু? উই ডু Laplace transform and we create the transfer function. When the transfer function is created, that is যখন এই gs টা তুমি জানো, তখন তুমি লিখতে পারো যে cs equals to rs into gs। তোমার যদি rt জানা থাকে তাহলে তুমি rs জানবা না? আর তুমি যদি gs জানো তাহলে gs আর rs গুণ করলে কি পাওয়া যাবে? cs পাওয়া যাবে। আর তোমার লাগবে কি? তুমি চাচ্ছিলা কি বের করতে? আউটপুটটা কি? cs। আউটপুটটা কি cs? ct। তাহলে cs যদি তোমার কাছে থাকে, ct কিভাবে বের করবা? ইনভার্স ল্যাপ্লাস। ইনভার্স ল্যাপ্লাস। এবার কি বোঝা গেছে যে আমরা কেন ল্যাপ্লাস শিখতেছি? ইনভার্স ল্যাপ্লাস করে। স্যার জিএস এর ভ্যালুটা পাইতে গেলে তো স্যার সিএস এর ভ্যালুটাও জানতে হবে। না, gs এর ভ্যালু cs এর ভ্যালু তো লাগবে না। তুমি এই যে দেখো, gs এর মধ্যে কি পাইলাম? এই যে এগুলো পেলাম, জি bm s টু দি পাওয়ার m, এই সহগগুলো পেলাম, তাই না? এইটা তো স্যার সিএস বাই আর এস। cs বাই rs, কিন্তু কিভাবে? তোমার থাকতেছে কি এখানে? শুধু ডিফারেন্সিয়ালের সহগগুলো থাকতেছে আর s এর বিভিন্ন টার্ম থাকতেছে। বুঝো নাই? না স্যার বুঝতেছি না আসলে। একটু চিন্তা করো, কে বুঝো না এটা? শান্ত? স্যার আমি নাইম স্যার। হ্যাঁ, নাইম। আচ্ছা, তোমার কাছে দেওয়া আছে এই ইকুয়েশনটা।
এখন তুমি সিএস কিভাবে জানো? তুমি জানো না, তুমি এটাকে ডিফারেন্সিয়াল করলা, ডিফারেন্সিয়াল করে তুমি জিএস বানাবা কি, bm s to the power m plus bm minus 1 s to the power m minus 1 plus dot 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 plus b naught divided by an s to the power n plus an minus 1 s to the power n minus 1 plus dot 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 plus a naught. ব্যাস তোমার জিএস বের হয়ে গেল। স্যার এরকম স্যার সূত্রের আকারে তো থাকবে না, একটা ভ্যালু থাকবে, সেই ক্ষেত্রে স্যার এম আর জোরে বলতে হবে, আমি বুঝি নাই, জোরে বলতে হবে। এরকম তো স্যার থাকবে না সূত্র আকারে, স্যার ভ্যালু থাকবে। হ্যাঁ ভ্যালু থাকবে, সহগ থাকবে, সহগ। এম আর এন এর ভ্যালু থাকবে। আবার তোমার কথা চলে যাচ্ছে। এম আর এন এর ভ্যালু থাকবে না স্যার? হ্যাঁ এন আর এম তো তুমি বুঝতে পারবা। তাহলে স্যার সেই ক্ষেত্রে স্যার, তাহলে স্যার সিএস এর ভ্যালুটাও তো স্যার জানতে গেলে স্যার এম এর ভ্যালুটা লাগতেছেই। এম এর ভ্যালু, আচ্ছা এই যে শুনো, এম এন তুমি 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 জিনিসটাকে অনেক ইয়ে করে চিন্তা করতেছো, আমরা এক্সাম্পল দেখলে তুমি বুঝতে পারবা। দেখো এখানে এম এর ভ্যালু কত, এই যে তোমার ইকুয়েশন দেওয়া আছে, এখানে এম এর ভ্যালু কত, এখানে এম এর ভ্যালু কত স্যার এটা তো বলো সাইফাল ম্যাম, তুমি বলো এখানে এম কত আর এন কত? এটা তো আসলে কমপ্লিকেটেড হয়ে গেছে। জোরে, আমি শুনতে পাচ্ছি না। এটা আসলে স্যার কমপ্লিকেটেড হয়ে গেছে স্যার। কমপ্লিকেটেড কেন? এই ছেলে, এইখানে বাম পাশে হচ্ছে এন হচ্ছে সিটি এর সাথে থাকে, তাহলে এখানে ম্যাক্সিমাম ডেরিভেটিভ কত? একবার, একবার তাহলে n ইকুয়ালস টু 1। স্যার এখানে বিএম ছিল তো স্যার, হ্যাঁ বি এর সাপেক্ষে এম ছিল। আরে বোকা, হ্যাঁ তাহলে এম হচ্ছে, তোমার কোয়েশ্চেনটা কি তুমি আমাকে একটু বলো, জোরে বলো, ক্লিয়ারলি বলো। এটা হচ্ছে স্যার মানে সিএস এর ভ্যালুটা তো স্যার জানতে হবে জিএস এর ভ্যালু পাইতে গেলে, তো সিএস এর ভ্যালুটা যদি যাই নিয়ে ফেলি তখন আবার জিএস এর সাথে আরএস গুণ করে সিএস এর ভ্যালু কিভাবে বের করব, কারণ ওই ভ্যালুটা তো আচ্ছা জানাই তোমাকে আমি বুঝাই দিচ্ছি, শুনো, ইজি, লেটস গো ইজি। বাকি আর কারো এরকম সমস্যা হচ্ছে অন্যদের? আচ্ছা স্যার, না হলে থাক স্যার, পরে স্যার এটা না এটা পরের বিষয় না, এটা এখনই তুমি বুঝে যাবে, কোনো সমস্যা নাই। এখন সবাই কি, বাকিরা কি আমার আমার সাথে আসো? জি স্যার, আছি স্যার। জি স্যার, আছি আচ্ছা। স্যার। এইখানে ডিফারেন্সিয়াল একটা ইকুয়েশন দেওয়া আছে, একদম সহজ পানির মতো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। তো এখন এখান থেকে আমাকে ধরো সিটি বের করতে বলছে, এখান থেকে কি বের করতে বলছে? সিটি বের করতে বলছে। সে না, সিটি বের করতে বলে না, সিটি বের করতে হলে আমাকে আরটি দিয়ে দিতে হবে, এখানে আরটি দেওয়া নাই, এখানে শুধু ট্রান্সফার ফাংশন বের করতে বলছে, কোনো সমস্যা নেই। এখন আমি যদি এই ইকুয়েশনটার সাথে আমার এই ইকুয়েশনটা মিলাই, অবশ্যই মিলাতে পারবো, সেক্ষেত্রে এই যে বাম পাশে যে এন আছে, এই এন এর ভ্যালু কত? 1। আচ্ছা তাহলে এখানে এন কত, এটা সহগ কত বলো? এখানকার 1 এন 1, ভেরি গুড 1। তাহলে ডি সিটি বাই ডিটি প্লাস, আর এ নট এর ভ্যালু কত? এটা এ নট না? 2 হ্যাঁ তাহলে 2 বের হইলো, এ নট এর ভ্যালু বের হলো 2। আচ্ছা আর ডান পাশে এখানে এম এর ভ্যালু কত? 1 এম এর ভ্যালু এখানে কিচ্ছু নাই, 0। এম এর ভ্যালু যদি 1 হতো তাহলে তো ডি আর টি বাই ডিটি থাকতো। আচ্ছা, এবার 0। এম এর ভ্যালু কি? 0, ঠিক আছে। আর এখানে শুধু কি আছে? বি নট আর টি আছে, এখানে কি আছে? শুধু বি নট আর টি, এই যে এটা আছে শুধু বি নট আর টি, বোঝা গেল? বুঝতে পারছি স্যার, এবার বুঝতে পারছি স্যার। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। এখন বি নট এর ভ্যালু কত? স্যার 1। 1, এই তো গেল। এখন এটাকে তুমি কি করবা? ল্যাপ্লাস করবা। লাপ্লাস যদি করব। ল্যাপ্লাস করো, এরপরে এই কথাটা বলে নিতে হবে, ল্যাপ্লাস টেকিং ল্যাপ্লাস অন বোথ সাইডস এন্ড অ্যাজিউমিং জিরো ইনিশিয়াল কন্ডিশন, এবং জিরো ইনিশিয়াল কন্ডিশন অ্যাজিউম করে নিতে হবে। যদি না করো তাহলে তো এই ল্যাপ্লাস করার পর ওই ইনিশিয়াল কন্ডিশন গুলো ইকুয়েশনের মধ্যে থাকবে, থাকবে না?
তো আমাদের এই কথাটা অবশ্যই বলে নিতে হবে যে অ্যাজিউমিং জিরো ইনিশিয়াল কন্ডিশন, এরপর কি পাচ্ছি এস সিএস প্লাস 2CS ইকুয়ালস টু RS। এটা কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে এখানে? না স্যার। না স্যার। তাহলে এখান থেকে আমি ট্রান্সফার ফাংশন বের করতে পারতেছি না 1/s + 2। জি স্যার। ওকে, নাও এখন এই সিস্টেমের sir. এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে দিয়ে যেই ইয়েটা দেওয়া আছে সেইটার ট্রান্সফার ফাংশন হচ্ছে এইটা। জি স্যার। তো এখন যদি তোমাকে একটা আরটি দিয়ে দেওয়া হয়, যে ধরো আরটি হচ্ছে ইউনিট স্টেপ, তাহলে তুমি সেখান থেকে আরএস বের করে ফেলতে পারবা না? জি স্যার পারবো। আচ্ছা, তুমি যদি আরএস পাও আর তোমার কাছে এখানে জিএস আছে, তাহলে তুমি সিএস কিভাবে বের করবা? আরএস ইনটু জিএস। জিএস। এরপর ওই সিএস কে ইনভার্স ল্যাপ্লাস করলে তুমি কি পেয়ে যাবা? সিটি পেয়ে যাবা। ফর হুইচ পার্টিকুলার আরটি? আরটি ইকুয়ালস টু স্টেপ ফাংশনের ইউটি। জন্য। ঠিক আছে, এবার বুঝা গেছে? জি স্যার বোঝা গেছে। এখন দেখো এক্সাম্পল 2.5 এর মধ্যে এই ধরনেরই কিছু একটা বলা আছে। এই যে আগেরটার এক্সাম্পল 2.4 এর রেসপন্সিটি বের করো যখন আরটি ইকুয়ালস টু ইউটি, অর্থাৎ এক্স্যাক্টলি আমরা যে জিনিসটা বললাম এই মাত্র মিলে গেছে সামহাউ, অ্যাজিউমিং জিরো ইনিশিয়াল কন্ডিশন। তো এখানে এটা ছিল জিএস 1/s + 2, জিএস ছিল 1/s + 2, আর আরএস হচ্ছে 1/s। ইউটির জন্য আরএস কি? 1/s। 1/s। তাহলে আরএস ইনটু জি, জিএস করলে এটা পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তাহলে সিএস কিভাবে পাবো? এইটার কি করতে হবে? স্যার এটা আংশিক পার্শিয়াল পার্শিয়াল ডিফারেনশিয়াল করলাম। জি স্যার। এখন দুটো কেস 1 এর মধ্যে পড়ে এটা, তাই না? কেস 1 না? স্যার এটা এটা Yes. কেস 1 এর মধ্যে পড়ে। তাহলে এইভাবে ভেঙে ফেললাম জিনিসটাকে। ভেঙে ফেলার পর এখন জাস্ট ইনভার্স ল্যাপ্লাস করলাম। ইজ ইট জি, ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ গুলো করে ফেলবা। এই যে 2.3 2.34 সবই সহজ, কোনো প্রবলেম নাই এখানে, একদম সহজ। ওকে, নাও ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ট্রান্সফার ফাংশন। এখন যে জিনিসটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমার কাছে ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া আছে। ইলেকট্রিক্যাল সার্কিট ইটসেলফ ইজ আ সিস্টেম, অবশ্যই এটাও একটা সিস্টেম। তো ইলেকট্রিক্যাল Yes, sir. সার্কিটের ট্রান্সফার ফাংশন আমি কিভাবে বের করতে পারি? ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। তো ধরো ইলেকট্রিক্যালে জেনারেলি এই এলিমেন্ট গুলো থাকে, ক্যাপাসিটর, রেজিস্টর, ইন্ডাক্টর, তাই না? জি স্যার। তাহলে সেইগুলোর ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ দেওয়া আছে এখানে। তোমাদেরকে এগুলো আমার মনে হয় না বোঝানো লাগবে। না স্যার। আচ্ছা, কারেন্ট এগুলো কি ভোল্টেজ মুখস্থ রাখতে হবে স্যার? হ্যাঁ, এগুলো কি স্যার মুখস্থ রাখতে হবে? এটা তো তোমার মুখস্থ থাকা উচিত অলরেডি, তাই এইটা হচ্ছে তোমার মানে ভোল্টেজ। স্যার সবগুলো? আরে সবগুলা না, তুমি আগে এটা তো তোমার মুখস্থ থাকা উচিত। ক্যাপাসিটরের ভোল্টেজ যে ইকুয়েশন জানা উচিত না? এরপর ইন্ডাক্টরের ভোল্টেজ কি? LdI/dt, এটা মুখস্থ থাকতে হবে না? জি স্যার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের তো এগুলো মুখস্থ থাকতে হবে নাকি? স্যার আমি বুঝতে যাচ্ছি স্যার, এই যে ইম্পিডেন্সের জন্য যেগুলা, ভোল্টেজ চার্জের জন্য যেগুলা, এগুলা সবগুলো কি মুখস্থ রাখতে হবে স্যার? এখানে এটা মুখস্থ করে ফেললে সব ভালো, এই জন্যই ইয়াটা দিছে। কিন্তু এটা মুখস্থটা কেন করবা? এমনি আসমান থেকে আমরা করবো না, কিভাবে আসছে সেটা দেখাচ্ছে। ঠিক জি আছে, স্যার, ঠিক আছে। জি স্যার। তো কারেন্ট ভোল্টেজের হচ্ছে এটা, আর ভোল্টেজ চার্জের রিলেশন গুলো হচ্ছে এটা। তো ইম্পিডেন্স কি? VS/RS, অর্থাৎ BT ডিভাইডেড বাই IT, ইজন্ট ইট? জি স্যার, বেশিরভাগই জানা আছে, কিছু কিছু স্যার একটু। হ্যাঁ, তো VT ডিভাইডেড বাই IT করে ওইটার যেই ZS পাবা সেটা হচ্ছে 1/CS। জি আর স্যার। এইটার জন্য ইম্পিডেন্স পাওয়া হচ্ছে R, এটার জন্য ইম্পিডেন্স পাওয়া হচ্ছে LS। আচ্ছা, এটার জন্য কেন R পাইলা? রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স R পেয়েছো কেন? কারণ আসলে রেজিস্ট্যান্সের মধ্যে কোনো
ডিফারেনশিয়াল কিছু নাই, বুঝতে পারছো? ডিফারেনশিয়াল জি, থাকলে না এস এস ভেরিয়েবলটা আসে, তাই না? জি স্যার। আচ্ছা, আবার এই পাশে যখন ইন্ডাক্টরের মধ্যে যেহেতু ডিফারেনশিয়াল আছে তাই আমরা এটাকে এলএস করতেছি। আর 1/cs কেন আসলো? কারণ হচ্ছে এটার মধ্যেও ডিফারেনশিয়াল পার্টটা আছে এবং উল্টা ভাবে আছে। কারেন্ট ওভার ভোল্টেজ হচ্ছে ডিফারেনশিয়াল, জি স্যার। ঠিক আছে? আচ্ছা গেল। এখন এক্সাম্পল 2.6টা, এই যে একটা সিম্পল সিরিজ আরএলসি সার্কিট দেওয়া আছে, এটার জন্য যদি আমি এখন ট্রান্সফার ফাংশন বের করতে চাই, আমার এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 2 হচ্ছে মডেলিং ইন দি ফ্রিকোয়েন্সি ডোমেন। দিস চ্যাপ্টার 2 ইজ নোন অ্যাজ মডেলিং ইন দি ফ্রিকোয়েন্সি ডোমেন। তো আমরা অলরেডি বুঝতে পারছি যে মডেলিংটা কিভাবে করে ফ্রিকোয়েন্সি ডোমেনে। ল্যাপ্লাস করে, ট্রান্সফার ফাংশন বের করে, এরপর সিএস বের করে উল্টা ইনভার্স ল্যাপ্লাস করলে সিটি পাওয়া যায়, তাই না? জি স্যার। তো এখন আমরা ট্রান্সফার ফাংশন শিখবো ফর ডিফারেন্ট কেস সিনারিও। এখন শিখতেছি ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য ট্রান্সফার ফাংশন কিভাবে বের করে, এরপর যাব মেকানিক্যাল সার্কিটের জন্য ট্রান্সফার ফাংশন কিভাবে বের করে, এরপর দেখবো রোটেশনাল মেকানিক্যাল সার্কিটের জন্য কিভাবে বের করে। আস্তে আস্তে এগুলা কভার করব, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে এই সার্কিটের মধ্যে বলা আছে যে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন রিলেটিং ক্যাপাসিটর ভোল্টেজ VCS টু দ্য ইনপুট ভোল্টেজ VS। তার মানে হচ্ছে ক্যাপাসিটরের আউটপুট এই VCT এইটা হচ্ছে আমার আউটপুট, এবং এই ইনপুট VT এটা হচ্ছে আমার ইনপুট। যদি এই কোয়েশ্চেনটা ঠিক মতো তুমি ইন্টারপ্রিট করতে পারো তাহলে তুমি বুঝবা আমার সিস্টেমের আউটপুট হচ্ছে এইটা আর সিস্টেমের ইনপুট হচ্ছে এটা। কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে তোমার এখন একটা ইকুয়েশন লাগবে, যে ইকুয়েশন কি করবে, এই আউটপুট আর ইনপুটের মধ্যে রিলেশন দেখাবে। আচ্ছা, তো তুমি এই সার্কিটে একটা কেভিএল করো। কেভিএল করলে তুমি কি পাচ্ছ? এটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ যোগ রেজিস্ট্যান্সের ভোল্টেজ যোগ ক্যাপাসিটরের ভোল্টেজ ইকুয়ালস টু সোর্স ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি হচ্ছে ডিফারেনশিয়ালের ইয়েগুলা জানি, আমরা ডিফারেনশিয়ালের ল্যাপ্লাস গুলা জানি করতে, আমরা আমাদের জন্য সুবিধা, তাই না? তো এখানে একটা ইন্টিগ্রেশন আছে না? তাহলে ইন্টিগ্রেশনটাকে যদি আমি ডিফারেনশিয়ালে করতে চাই তাহলে কি করতে হতে পারে? উভয় পক্ষে ডিফারেনশিয়াল মানে দেখো, কারেন্টকে যদি ইন্টিগ্রেট করলে এটার ভোল্টেজ পাওয়া যায় ক্যাপাসিটরে, আর কারেন্ট ইটসেলফ আবার কার ডিফারেন্সিয়েশন, চার্জের ডিফারেন্সিয়েশন। মনে আছে কারেন্ট হচ্ছে চার্জের ডিফারেন্সিয়েশন? জি স্যার। তাহলে চার্জ এমন একটা জিনিস যেটাকে ডিফারেন্সিয়েট করলে কারেন্ট পাওয়া যাবে, আর কারেন্টকে ইন্টিগ্রেট করলে এই টার্মটা পাবো, অর্থাৎ ভিসিটিটা পাবো, এইখানকার ভোল্টেজটা পাবো। তাহলে চার্জ, আমি যদি কারেন্টের জায়গায় চার্জ লিখি তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন ক্যান্সেল আউট হয়ে যাবে না? আমি এটা কেন করলাম? অর্থাৎ উই আর সুইচিং দ্য ভেরিয়েবল অন দ্য লেফট সাইড ফ্রম আইটি টু কিউটি। কেন করলাম? এটা করলে আমার এটা পিওর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে। এখন কারেন্টকে একবার ডিরাইভেটিভ করলে আমি ইন্ডাক্টরের ভোল্টেজটা পাচ্ছি, তাহলে চার্জকে কয়বার ডিরাইভেটিভ করা লাগবে? দুইবার করতে হবে। আর এখানে আর আইটি, এখানে আর ডি কিউ বাই ডিটি, আর এখানে এটা। সবাই কি বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গুড। তাহলে এটা আমি করলাম হচ্ছে চার্জেরটা করলাম, কিন্তু আমার ইকুয়েশনটা এমন লাগবে যেটা আমাকে এই ইনপুটের সাথে আমার আউটপুট ভিসিটি কে রিলেট করবে, তাই না?
জি স্যার। ইনপুটের সাথে আউটপুট ভিসিটি কে রিলেট করবে, কিন্তু এখানে কাকে রিলেট করতেছে? ভিটি এর সাথে কাকে রিলেট করতেছে? কিউটি কে রিলেট করতেছে। তার মানে কিউটি কে এখন আবার ভিসিটি দিয়ে চেঞ্জ করে দিব। এখন দেখো চার্জের সাথে ভোল্টেজ ক্যাপাসিটর কিভাবে কানেক্টেড, 1/c কিউটি, তাই না? ভিটি ইকুয়াল টু, বুঝতেছো কি বলতেছি? জি স্যার। তাহলে এখন কিউটি এর জায়গায় আমি কি লিখবো? সি ভিসিটি। কিউটি এর জায়গায় কি লিখবো? সি ভিসিটি। সেটাই লিখছে, সি ভিসিটি। তাহলে আমি যদি এখন চেঞ্জ করে দেই, এই ইকুয়েশনটা পাবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমি জিএস কিভাবে পেতে পারি? বোথ সাইডে ল্যাপ্লাস করে সিএস ওভার আরএস করব, মানে ভিসিএস ওভার ভিএস করব। এখান থেকে আমি বুঝতে পারি যে আমার আসলে জিএস হচ্ছে 1/LCS স্কোয়ার প্লাস RCS প্লাস 1। জি স্যার। 1/LCS স্কোয়ার প্লাস RCS প্লাস 1। এখন জিনিসটাকে সুন্দর মতো সাজাইছে, যেহেতু এস স্কোয়ার টার্মটা আমরা এখানে রাখতে চাই শুধু, ধরো, তাহলে উপরে নিচে এলসি দিয়ে ভাগ করে দিছে। বুঝতে পারছো? জি স্যার। তো যখনই আমার একটা ট্রান্সফার ফাংশন বের হয়ে যাবে, তোমাকে যখন কোনো একটা ট্রান্সফার ফাংশন বের করতে দিবে, তখন ট্রান্সফার ফাংশন বের করার পর এই চিত্রটা আঁকতে হবে। এই যে এই চিত্রটা আঁকতে হবে, যে চিত্রের বাম পাশে থাকবে ইনপুট রেসপন্স, ডান পাশে থাকবে আউটপুট রেসপন্স, আর মাঝখানে এই বক্সের মধ্যে কি থাকবে? কি থাকবে? ট্রান্সফার ফাংশন। স্যার ফাংশন। ট্রান্সফার ফাংশন। এইটা দিতেই হবে, এটা না দিলে মার্কস কাটা যাবে কিছু। কারণ ট্রান্সফার ফাংশনের মানে এটা হচ্ছে একটা সৌন্দর্য। ঠিক আছে? এলসি দিয়ে কেন ভাগ করলো স্যার এটা? এটা তুমি না করলেও কোনো সমস্যা নাই, এটা হচ্ছে সৌন্দর্য দেখানোর জন্য। জি স্যার। মানে আমাদের যখন একটা ডিরাইভেটিভ থাকে ইন ইয়াতে, তুমি যেমন এইটাকে যদি এখন পার্শিয়াল ফ্র্যাকশন করতে যাও, তাহলে কি জি করবা? স্যার। আগে এটাকে ভাগ করে নিতে হবে না? জি স্যার, আগে ভাগ করে পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে, সেই জি জন্য জিনিসটাকে একটা প্রেজেন্টেবল ইস্যু আনলো। আচ্ছা, সিঙ্গেল লুপ বিয়ার ট্রান্সফর্ম মেথড, এটা কি? আচ্ছা, এখন একটু জাস্ট অন্যভাবে করছে, এত পেঁচায় না পেঁচায় জিনিসটাকে একটু সহজ ভাবে করার চেষ্টা করছে। কিভাবে? যদি মানে যেটা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে এস ডোমেনে যদি তোমার সার্কিটের মধ্যে ক্যাপাসিটর, রেজিস্টর আর ইন্ডাক্টর থাকে, তাহলে এস ডোমেনে তাদের যেই ইম্পিডেন্স, সেটা দিয়ে আমি একবারে রিপ্লেস করে ফেলতে পারি। তাহলে আমরা আমাদের জেনারেল যেভাবে অঙ্ক করতাম সার্কিটে, সেইভাবে জিনিসটা করতে পারবো। কিরকম? সেম অঙ্কটা এল এর জায়গায় আমি দিচ্ছি এলএস। এলএস কি? এইটার ইম্পিডেন্স। ইন্ডাক্টরটার কি? ডিফারেন্সিয়াল ইম্পিডেন্স। ইম্পিডেন্স। এই যে দেখো, ইন্ডাক্টরের ইম্পিডেন্স কি? এলএস। রেজিস্টরের ইম্পিডেন্স কি? আর এটা ডিফারেন্সিয়াল ইম্পিডেন্স না? নো, দিস ইজ জাস্ট ইম্পিডেন্স। এটা কোনো ডিফারেন্সিয়াল ইম্পিডেন্স হচ্ছে ইম্পিডেন্স। স্যার মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে ইম্পিডেন্স। ফ্রিকোয়েন্সি ডোমেনে ইম্পিডেন্স, হ্যাঁ এটা বলতে পারো, ফ্রিকোয়েন্সি ডোমেনে ইম্পিডেন্স। তো এখন হচ্ছে তুমি কি করবা? ইম্পিডেন্স দিয়ে ভাগ, মানে এটাকে আগের ছবিটা ছিল টাইম ডোমেনে,
এই ছবিটা দেখো ভিটি লিখছে, যে এখানে লিখছে ভিটি আর এখানে লিখেছে ভিসিটি, এটা এল আর সি, আর কারেন্ট কি লিখছে আইটি। জি স্যার। আর এইখানে তুমি চেঞ্জ করে ফেলবা, সবকিছু নিয়ে যাবে কোথায়, ফ্রিকোয়েন্সি ডোমেনে। জি স্যার। ফ্রিকোয়েন্সি ডোমেনে এটা হয়ে যাবে ভিএস, এটা হয়ে যাবে ভিসিএস, কারেন্ট কি হয়ে যাবে আইএস। আইএস, এবং এইগুলার ইম্পিডেন্স লিখবা এলএস আর 1/CS। ইজ ইট ওকে? ইয়েস স্যার। এখন তুমি দেখো, তুমি যদি এখন কেভিএল করো, কারেন্ট গুণ তিনটার ইম্পিডেন্স ইকুয়ালস টু সোর্স ভোল্টেজ, তাই না? কেভিএলটা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এখন জিনিসটা সহজ হয়ে গেল না, আইএস ওভার ভিএস। জি স্যার। আচ্ছা, আইএস ওভার ভিএস করলে এটা পাওয়া যাচ্ছে, কিন্তু আমার লাগবে হচ্ছে কি বিসিএস ওভার বিএস। বিসিএস ওভার বিএস লাগবে আমার, আমার কি লাগবে বিসিএস ওভার বিএস, কিন্তু আমি এখানে পাচ্ছি আইএস ওভার বিএস। তাহলে চলো আইএস আর বিসিএস এর মধ্যে হোয়াট ইজ দ্য রিলেশন? স্যার সি ইনটু ডিভি বাই ডিটি। বিসিএস ইকুয়ালস টু ইম্পিডেন্স ইনটু কারেন্ট। জি স্যার। তার মানে বিসিএস ইকুয়ালস টু আইএস ইনটু 1/CS। বিসিএস ইকুয়ালস টু আইএস ইনটু 1/CS। জি স্যার। তাহলে এখানে আইএস এর জায়গায় মানে নিচে এখানে যদি আইএস কে তুমি বিসিএস দিয়ে রিপ্লেস করে দিতে চাও, তাহলে কি করতে হবে, এই পুরাটাকে কি করতে হবে, এখানে একটা কি চলে আসবে 1/CS চলে আসবে, নিচে সিএস চলে আসবে, তার মানে নিচে একটা সিএস চলে আসবে গুণ। জি তো স্যার। যাই হোক, এটাকে যদি তুমি নাড়াচাড়া করো, সিম্পলিফাই করো, তুমি আগের অ্যান্সারটাই পেয়ে যাবা। বোঝা যাচ্ছে? এখানে কি ছিল, এলসিএস স্কোয়ার ছিল না? তো তুমি জি স্যার। যদি নিচে সিএস দিয়ে এটাকে গুণ দাও, এখানে যদি সিএস দিয়ে গুণ দাও, এলসিএস স্কোয়ার হচ্ছে না? জি স্যার, এলসিএস স্কয়ার। তো মিলে যাবে বাকিটাও। বুঝতে পারছো? জি স্যার। অ্যাকচুয়ালি এক্সাম্পল 2.6 এ আমি জেনারেল ওয়েতে করলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে সেটা দিয়ে দিয়ে করলাম। এখন তার থেকেও সহজ করে করলাম যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে জিনিসটা লিখি। যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে জিনিসটা লিখি তাহলে তার থেকেও সহজে হয়ে যাচ্ছে। জি স্যার। আচ্ছা শোনো, আমাদের এই ইয়েটা শেষ হয়ে যাবে, এরপর আমরা আবার আসবো, যে কোনো সময় শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার খাতায় কি এগুলো করানো আছে স্যার? অবশ্যই আছে, সব এগুলো আছে, দেখো। স্যার একটু স্যার খাতা থেকে দেখাইলে স্যার ভালো হতো। আচ্ছা গুড। এই যে এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন, এই যে এটা এক্সাম্পল 2.4 করানো হয়েছে না, এক্সাম্পল 2.4, এক্সাম্পল 2.5 ও করানো হয়েছে, দেখো এক্সাম্পল 2.5 s+2, এখানে আবার ওই যে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনটা করেছি, পার্শিয়াল ফ্র্যাকশনটা করে এটা হয়েছে, তাই না? জি স্যার। তো তোমাদের কাজ হচ্ছে, তোমরা প্লিজ প্লিজ এইগুলা, এই খাতাটাকে সামনে রেখে, মানে খাতাটা থাকবে আলাদা, আমি তোমাদেরকে যা পড়াইলাম একটা ক্লাসে সেটা তুমি খাতার মধ্যে করবা, প্রত্যেকটা অঙ্ক করে কোথাও রেফারেন্স দরকার হলে খাতার মধ্যে ব্যাক করো, বাট আমার মনে হয় না রেফারেন্স দরকার হবে, খুব সিম্পল কাট। তুমি যদি এইখানে জাস্ট এই জিনিসটা এক্সট্রা করা হয়েছে, তাই না? এটা তুমি নিজেও পারার কথা এতদিনে, জি এটা স্যার। তুমি নিজেও পারার কথা। এরপর ওই যে দেখো এই টেবিলটা আবার তুলে দিয়েছিলাম, এরপর 2.6 করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে, জি এরপর স্যার। 2.7 করছি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 2.4 হয়তো কেউ বলছিল যে স্যার এটা করে দেন, এরপর হয়তো করছি এখানে। আচ্ছা যাই হোক, এক্সাম্পল 2.8 এটা কি বলছে,
সিম্পল সার্কিট ভিয়া নোডাল অ্যানালাইসিস। যদি আমার এখন একটা নোডাল অ্যানালাইসিস থাকে, যদি করতে হয়, তাহলে কি করব? হয়তো ওই সার্কিটটাই, ওই আগেরটাই এখন নোডাল অ্যানালাইসিস দিয়ে করছে, বুঝছো? তো আমরা এই 2.9 না দেখে একটা বড় অঙ্ক দেখি, মাল্টিপল লুপসের অঙ্ক দেখি, ঠিক আছে? স্যার একটু স্যার খাতা থেকে দেখাইলে স্যার ভালো হইতো স্যার, বইয়ে আসলে স্যার ছোট ছোট দেখাচ্ছে তো স্যার কেমন যেন লাগতেছে। এটা কি সবাই ঠিক? তাহলে আমি বইটা বড় করতে পারি তো, কোনো সমস্যা নেই। খাতার মধ্যে ওর হাতের লেখা তোমরা সবাই বুঝবা কিনা এটাও তো একটা বিষয়। আচ্ছা স্যার, সমস্যা নেই স্যার, বই থেকেই দেখি স্যার। খাতা আমি টাইম টু টাইম রেফারেন্সে যাই, সমস্যা নাই, দেখাই। স্যার বই থেকে দেখেন স্যার, বই থেকে ভালো হবে স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। এখন কি একটু বড় দেখতে পারতেছো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন যাই, ধরো একটা মাল্টিপল লুপের অঙ্কে যাই। যেমন ধরো তোমার কাছে এই সার্কিটটা দেওয়া আছে, উপরের এই সার্কিটটা দেওয়া আছে। কোয়েশ্চেনটা কি বলছে? ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন I2S ওভার VS। তাহলে আউটপুট কোনটা? I2S, I2T। আউটপুট হচ্ছে I2T। I2T, আর ইনপুট হচ্ছে VT। জি স্যার। ইনপুট হচ্ছে VT। তাহলে এই সার্কিটের জন্য যদি আমি, ওরা মেশ দিয়ে করছে এটা, বলতেছিলাম যে আমার আউটপুট হচ্ছে I2T আর ইনপুট হচ্ছে VT। এই অবস্থায় আমাকে ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে। সো আমি এখন এই সার্কিটটাকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই। এর নিচেরটা হচ্ছে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিলাম। কি করলাম? C এর জায়গায় লিখলাম 1/CS, L এর জায়গায় লিখলাম LS, R1 R2 সেম থাকলো, I1T হয়ে গেল I1S, I2T হয়ে গেল I2S, ইনপুট VT হয়ে গেল VS। ঠিক আছে, বুঝতে পারছো? এই সার্কিটটা করে ফেলার পরে আমি, আমার দুইটা লুপ আছে না এখানে, দুইটা লুপে আমি কি করতে পারি? KVL করতে পারি, মেশ। তাহলে প্রথমটা যখন করব, I1S এর সাথে কি থাকবে? R1 যোগ LS থাকবে, বিয়োগ I2S এর সাথে কি থাকবে? LS থাকবে, ইকুয়ালস টু কি থাকবে? VS। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। এই জিনিসটা কি বুঝতে পারছো? আমি একটু শর্টকাটে বললাম। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গুড। এরপর সেকেন্ড ইকুয়েশন যখন করব, I1S এর সাথে কি থাকবে? নেগেটিভ LS। নেগেটিভ LS, ভেরি গুড। আর I2S এর সাথে কি থাকবে? R2 আর LS। নো, তিনটাই থাকবে, এখান দিয়ে তিনটাই যাচ্ছে। তিনটাই থাকবে, R2 LS 1/CS প্লাস 1/CS প্লাস LS ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু কি হবে? 0 হবে। এটার জন্য ইকুয়ালস টু কি হবে? KVL করতেছি এখান থেকে। আচ্ছা আমি বলি, জেনারেলি যদি KVL টা শুরু করি, আমি এখান থেকে স্টার্ট করলাম। ফার্স্টে কি? I2 ইন্টু R2 প্লাস I2 ইন্টু 1/CS প্লাস LS ইন্টু I2 মাইনাস I1 জি স্যার। ইকুয়াল টু 0, তাই না? জি স্যার। জি স্যার। সেটা করলে আমি কি পাচ্ছি? এই ইকুয়েশনটা। ওকে, জি স্যার। নাও as I want to find out what is I2S over VS, আমার ট্রান্সফার ফাংশন হচ্ছে I2S over VS। সো আমার আসলে লাগবে হচ্ছে I2S এর ভ্যালুটা লাগবে। এখানে দেখো দুইটা ইকুয়েশন হইছে, দুইটা আননোন আছে, একটা I1S আর একটা I2S, দুইটা ইকুয়েশন আছে। আমি সুন্দর মতো সাজায়ও নিছি। I1S এর সাথে প্রথমে I2S এরটা সেকেন্ডে, এরপর এই পাশে কনস্ট্যান্ট রাখছি। সাজানোর পর আমি যদি এটাকে এখান থেকে যদি I2S টা বের করতে পারি, এখান থেকে যদি I2S টা আমাকে, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ কমন নিবা। তুমি এটাকে ম্যাট্রিক্স ফর্মে সাজায় ফেলো, ইকুয়েশনটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে সাজাও তাহলে এইটা পাচ্ছি না, দেখো মানে আরেকটু গুছায় ফেলি কমন নিয়ে। i1s এর সাথে এইটা আছে বিয়োগ i2s এর সাথে এটা আছে ইকুয়ালস টু কনস্ট্যান্ট এইটা, i1s এর সাথে এটা আছে, i2s এর সাথে এটা আছে ইকুয়ালস টু কনস্ট্যান্ট এইটা। আমি যদি এইভাবে লিখে ফেলতে পারি তাহলে ক্রেমারের রুল ইউজ করতে পারি না? সেক্ষেত্রে i2s কি হবে, নিচে হবে হচ্ছে নির্ণায়ক, নির্ণায়ক অফ হুইচ ম্যাট্রিক্স, এই যে এটা সহগ ম্যাট্রিক্স, অর্থাৎ r1s প্লাস ls ইন্টু এইটা বিয়োগ এইটা ইন্টু এইটা, সহগগুলা, বুঝতে পারছো? ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট এই যে ডেল্টা হচ্ছে এটা, দেখা যাচ্ছে ডেল্টাটা কি, this one multiplied by this one বিয়োগ হ্যাঁ সহগগুলো নিয়ে ls multiplied by ls, ডেল্টা বোঝা যাচ্ছে? গুড। আর i2s টা তখন কি হবে, নিচে ডেল্টা থাকবে আর উপরে এই ম্যাট্রিক্সটার মধ্যে যেহেতু আমি i2s বের করতেছি তাই এই সেকেন্ড কলামটা সরায় যাব, এই প্রথম কলাম ঠিক থাকবে, i2s যেহেতু বের করছি প্রথম কলাম ঠিক থাকবে, সেকেন্ড কলামটা সরায় দিব, সেকেন্ড কলামে আমি কি নিয়ে আসবো, vs এই আর যে 0 এই কলামটা কনস্ট্যান্টের কলামটা নিয়ে আসবো, বুঝতে পারছো কোন কলামটা নিয়ে আসবো, জি স্যার কনস্ট্যান্টের কলামটা নিয়ে আসবো, vs ওভার vs আর 0। তাহলে ফার্স্ট কলামটা এই ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটা ঠিক থাকবে, সেকেন্ড কলামটা রিপ্লেস করে দিব vs আর 0 দিয়ে, কারণ আমি কি বের করতে Yes, sir. চাচ্ছি, i2 i2 বের করতে i2 চাচ্ছি। of x আমি যদি i1 বের করতে চাইতাম তাহলে কি করতাম, এই ফার্স্ট কলামটা বাদ যাইতো, এই ম্যাট্রিক্সের প্রথম কলামটা রিপ্লেস করে দিতাম vs আর 0 দিয়ে, আর সেকেন্ড জি, কলামটা স্যার। ঠিক থাকতো কি, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা কেন আমি i2s বের করতেছি, কারণ আমার i2s ই দরকার, আমার i1s দরকার নাই, আমার এত কষ্ট করতে হবে না। জি ওকে, স্যার i2s ওভার vs দরকার। i2s ওভার vs দরকার। তো এখন দেখো নিচের ডেল্টাটা এরা করেও নাই, ডেল্টাটা জাস্ট দেখাই দিছে এইটা, কারণ এটা করতে গেলে অনেক বড় একটা ইকুয়েশন হবে, তাই না? আচ্ছা করছে, পরে করছে, আচ্ছা ঠিক আছে পরে, ওইটা বিষয় না। নিচে ডেল্টা হচ্ছে এটা, উপরে কি হচ্ছে 0 প্লাস vs ইন্টু ls, তাই না? জি স্যার তার মানে এই উপরে হচ্ছে ls ইন্টু vs আর নিচে হচ্ছে কি ডেল ডেল্টা। তোমার লাগবে কি, ট্রান্সফার ফাংশন হচ্ছে i2s ওভার vs vs, তাহলে এই vs কে যদি i2s এর নিচে নিয়ে আসি তাহলে এই পাশে কি থাকে, ls বাই ডেল্টা। ls ডিভাইডেড বাই ডেল্টা, ভেরি গুড, এটাই আমার ট্রান্সফার ফাংশন ls ডিভাইডেড বাই ডেল্টা। তুমি এখানে ডেল্টা গুণটা নাও করতে পারো, তুমি যদি জাস্ট বলে দাও ডেল্টা ইজ দিস, ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার অঙ্কে আসলে এইভাবে দেওয়া থাকবে না, r1l থাকবে না, তোমাকে এখানে ভ্যালু দেওয়া থাকবে, l এর ভ্যালু থাকবে, r1 এর ভ্যালু থাকবে, c এর ভ্যালু থাকবে, তখন এই জিনিসগুলা গুণ করা খুব সহজ হয়ে যাবে, বুঝতে পারছো? জি স্যার তো এইটা হচ্ছে মেশ করলাম আমরা, সহজ। আচ্ছা একটা মনে হয় নোডের কি ছিল নাকি এখানে, এটা কোনটা বলছে, ফিগার 2.6 এর বি নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে বলছে, এইটাই, এই অঙ্কটাই এখন নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে বলছে, এইটাও তোমরা পারবা, পারবা না? নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে গেলে কি করতে হবে, কয়টা ভোল্টেজ আছে এখানে, তোমার এখানে নোড কয়টা, এইটা একটা, এইটা একটা নোড, চারটা নোড, এই একটা, এই একটা, এই একটা আর নিচে একটা, তো নিচের নোডটাকে আমরা রেফারেন্স নোড ধরবো,
এটা হচ্ছে V1 V2 V3, তাই না? তো V1 এর ভ্যালু অলরেডি দিয়ে দেওয়া আছে Vs, তাহলে তোমার এই দুইটা দরকার আসলে, এই দুইটা ভোল্টেজ V2 আর V3 বের করার জন্য তোমার দুইটা ইকুয়েশন লাগবে। তুমি জি, স্যার। এইখানে একটা KCL করবা, এইখানে একটা KCL করবা। KCL করবা কিভাবে? Vs minus VLS divided by R1 equals to VLS minus VCS divided by R2 যোগ VLS divided by LS, তাই না? একটা ইকুয়েশন পাইলা। এরপর এখানে অন্য ওইভাবে সিমিলারলি আরেকটা ইকুয়েশন করবা, ওই দুইটার জন্য VLS আর VCS পাওয়া যাবে। দুইটা ইকুয়েশনে VLS আর VCS টা পাওয়া যাবে না? আর তোমার দরকার কি? I2S। I2S কিভাবে পাবা? VCS divided by 1 by C। impedance 1 by CS, সেখান থেকে I2S পেয়ে যাবা। তো যাই হোক, এই অঙ্কটা এখানে করছে, ঠিক আছে? আমাদের দরকার নাই, একটা শিখলেই হইলো, আর তুমি একটা পারলেই হইলো, কোনো ব্যাপার না। আমি কি এগুলো সব করাইছিলাম? দেখি এক্সাম্পল 2.10 কোনটা, মানে যেটা মেশেরটা করাইছি। আচ্ছা, এইটুকুই করেছিলাম। এর পরের 11 12 তোমরা দেখে নিও, ঠিক আছে? এটা দেখে নিও। আমারও মনে হচ্ছে এটা এক সাবজেক্টে একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে জাস্ট এর পরের টপিকটা একটু ধরায় দিব, এরপর শেষ করে দিব। 2.5 ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম। শুনো, অফিসিয়ালি হচ্ছে the syllabus is এই লেকচারের মধ্যে যেটা আছে, তোমাদের গিভেন লেকচারের মধ্যে যেটা আছে সেটাই তোমাদের অফিসিয়াল সিলেবাস। আর আমি তো পড়াচ্ছি ওইটাই পড়াচ্ছি, এটা থেকে কম পড়াবো না, ঠিক আছে? তো এইখানে টেবিল 2.4 আছে, হোয়াট ইজ ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম। ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেম যেটা মুভ হবে ট্রান্সলেশনাল ওয়েতে, ডানে বামে এটাকে মুভ করা যাবে, ঠিক আছে? তো মেকানিক্যাল সিস্টেম গুলার মধ্যে জেনারেলি দিজ আর দ্য এলিমেন্টস দ্যাট উই ডিল উইথ। জেনারেলি এই এলিমেন্ট গুলো আমরা ডিল করি। হচ্ছে আমাদের মেকানিক্যাল সিস্টেমে এই কম্পোনেন্ট গুলো থাকে, জেনারেলি এই তিনটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে স্প্রিং, একটা হচ্ছে ভিসকাস ড্যাম্পার, আরেকটা হচ্ছে ম্যাস। স্প্রিং তো আমরা বুঝি, ভিসকাস ড্যাম্পার হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেমের উপর যদি ফোর্স দেই, এটার এক ধরনের ড্যাম্পিং ফিল করে। জি স্যার। সেই ড্যাম্পিং এর ইফেক্টটা এই ভিসকাস ড্যাম্পার দিয়ে নিয়ে আসে। আর এটা হচ্ছে ম্যাস। আমরা অঙ্ক করতে করতে এগুলো বুঝা যাব, সমস্যা নাই। তো মেকানিক্যাল সিস্টেমের জন্য ফোর্স ভেলোসিটি এই ইকুয়েশন দিয়ে, ফোর্স হচ্ছে, আচ্ছা এখানে একটু যে জিনিসটা দেখো সেটা হচ্ছে এই যে আমি এটাকে এফটি এটাতে টান দিচ্ছি, এইদিকে টান দিচ্ছি, এটা হচ্ছে ফোর্স। জি স্যার। বুঝাচ্ছে যে ফোর্সটা দিয়ে আমি ডান দিকে টান দিচ্ছি, এর ফলে এটা হচ্ছে একটা স্প্রিং, যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কি কে। কে। এবং এটার জন্য যে স্প্রিং এর যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটা ডিসপ্লেসমেন্টের দিক কোন দিকে দেওয়া আছে? বাম থেকে ডানে। জি স্যার। ডিসপ্লেসমেন্টকে আমি বলতেছি এক্সটি। জি স্যার। এবং এই ডিসপ্লেসমেন্টের দরুন যেই ভেলোসিটি হবে সেটাকে আমি বলতেছি ভিটি। জি স্যার। ডিএক্স বাই ডিটি হচ্ছে ভিটি। তো এই ফোর্স ভেলোসিটি এই ইকুয়েশন দিয়ে কানেক্টেড। জি স্যার।
সিমিলারলি একটা ভিসকাস ড্যাম্পারের ভিসকাস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট হচ্ছে FV, ভিসকাস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট হচ্ছে FV। এটার এই যে দেখো ইউনিট দেওয়া আছে নিউটন সেকেন্ড পার মিটার। স্যার আর স্প্রিং ভিসকাস কনস্ট্যান্ট ড্যাম্পিং মানেটা স্যার বুঝিনি আসলে। ভিসকাস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, ভিসকাস ড্যাম্পার হচ্ছে একটা এক সেকেন্ড একটু ধরো। সালাম আলাইকুম। হ্যাঁ রাকিব, আমি একটু যে ইয়ে করতেছি, ক্লাস নিতেছি, ক্লাস নিচ্ছি, তো ক্লাস শেষ করি এরপর আমি কল দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যালো। হ্যাঁ, তো ড্যাম্পিং হচ্ছে কি, তুমি একটা সলিড কিছু নাও, সলিড কিছু নিয়ে সেটাকে টানো জি স্যার। বা সেটাকে ফোর্স দাও, টানো বা তার উপর একটা ফোর্স দাও। জি স্যার। আচ্ছা, এটা আসলে মেকানিক্যাল ইয়াররা সবচেয়ে ভালো বলতে পারবে। এক ধরনের ড্যাম্পিং ইফেক্ট থাকে এটার মধ্যে। ড্যাম্পিং ইফেক্টটা বলতে আসলে আমি তোমাদেরকে এর থেকে বেটার এই মুহূর্তে বলতে পারতেছি না। দাঁড়াও, এখানে সুন্দর করে কিছু কথা বলা আছে। এখানে যে জিনিসটা বলা আছে, আচ্ছা আমি আগে একটু ইয়ে করি, এরপর তোমরা ওখান থেকে বুঝতে পারবা। মেকানিক্যাল সিস্টেম আর প্যারালাল টু ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, যে তাদের মধ্যে মিল আছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল কম্পোনেন্ট আর ভেরিয়েবলের মধ্যে। কি রকম? লাইক ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, মেকানিক্যাল নেটওয়ার্কেরও তিনটা প্যাসিভ আর লিনিয়ার কম্পোনেন্ট থাকে। যেমন ওইটা ছিল রেজিস্ট্যান্স, কন্ডাক্ট, ক্যাপাসিট্যান্স এন্ড ইন্ডাকট্যান্স। এখানেও তিনটা আমরা দেখলাম। Two of them, spring আর mass, are energy storage elements. স্প্রিং আর ম্যাসটা অর্থাৎ উপরেরটা নিচেরটা হচ্ছে এনার্জি স্টোরেজ এলিমেন্ট। আর ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে এনার্জি স্টোরেজ এলিমেন্ট কারা কারা? ক্যাপাসিটর আর ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। ইন্ডাক্টর আর ক্যাপাসিট্যান্স, এটাই বলছে এখানে। আচ্ছা, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এফ বি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকাস ফ্রিকশন, ভিসকাস ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ভিসকাস ফ্রিকশন। দাঁড়াও, ভিসকাস শব্দের কথাটার অর্থটা বললে, ভিসকাস শব্দের অর্থ হচ্ছে having a thick or sticky consistency between solid and liquid, like a high viscosity. অর্থাৎ তরল, অর্থাৎ তেলের ভিসকোসিটি বেশি, স্টিকিনেস বেশি, পানির ভিসকোসিটি কম। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার, ডেনসিটির মতো অনেকটা। হ্যাঁ, তো এর মধ্যে আমরা অ্যানালজি ক্রিয়েট করা যেতে পারে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স আর ইসের সাথে। এই তিনটার অ্যানালজি ক্রিয়েট করা যেতে পারে, কার সাথে কার মিল হয়। আমরা যদি আগের টেবিলের সাথে এই টেবিলটা মিলাই, তাহলে দেখবো যে ইলেকট্রিক্যাল ভোল্টেজ এন্ড মেকানিক্যাল ভেলোসিটি ইজ অ্যানালগাস। ইলেকট্রিক্যাল সাইডে যেটা ভোল্টেজ আর মেকানিক্যাল সাইডে যেটা ভেলোসিটি, তারা অ্যানালগাস। বুঝতে পারছো? জি স্যার। আর ভোল্টেজ চার্জ হচ্ছে ফোর্স ডিসপ্লেসমেন্টের, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে রিলেশন, ভোল্টেজ আর চার্জের মধ্যে ওই রিলেশন। এরপর কি বলছে? ভিসকাস ড্যাম্পার ইজ অ্যানালগাস টু রেজিস্টর। ভিসকাস ড্যাম্পার ইজ অ্যানালগাস টু রেজিস্টর। এখানে আমরা বললাম যে এই স্প্রিং আর ম্যাস হচ্ছে এনার্জি স্টোরেজ এলিমেন্ট। তাহলে আমাদের ওই ক্যাপাসিটর আর ইন্ডাক্টর বাদে কি ছিল? রেজিস্ট্যান্স ছিল। তাহলে কি ভিসকাস ড্যাম্পারটা রেজিস্ট্যান্সের অ্যানালগাস? অ্যানালগাস, জি স্যার। সিমিলারলি এখান থেকে কি পাওয়া যাবে? সামিং ফোর্স, তোমার কোনটার সাথে কোনটা মিলাইছে? ভিসকাস ড্যাম্পার হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে মিলানো হচ্ছে, ম্যাস হচ্ছে ক্যাপাসিটরের সাথে মিলানো যাবে। ম্যাসকে কার সাথে মিলানো যাবে? ক্যাপাসিটরের সাথে। ক্যাপাসিটরের সাথে। তাহলে স্প্রিং কে মিলানো যাবে ইন্ডাক্টরের সাথে। ইন্ডাক্টরের সাথে। ঠিক আছে। আচ্ছা, আমি আবার ইয়াটাতে একটু ব্যাক করি। এখানে আবার দেখো,
তো এটা হচ্ছে তোমার ফোর্স ডিসপ্লেসমেন্ট। তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, কোনো চিন্তার কোনো কারণ নাই। তোমার খালি মনে রাখতে হবে যে এই তিনটা জিনিসের সাথে তিনটা কনস্ট্যান্ট আসে। এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভিসকাস ফ্রিকশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে ম্যাস। ম্যাস তো ম্যাসই, কেজি দিয়ে আসে, ঠিক জি আছে? স্যার। আর এইগুলার জন্য যে ইম্পিডেন্স সেটা মাথায় রাখবা। স্প্রিং এর জন্য ইম্পিডেন্স হচ্ছে কে, ভিসকাস ড্যাম্পারের জন্য ইম্পিডেন্স হচ্ছে এফবিএস, আর এই ম্যাসের জন্য ইম্পিডেন্স হচ্ছে এমএস স্কোয়ার, ঠিক আছে? ইম্পিডেন্স গুলো স্যার কনস্ট্যান্ট ভ্যালু, মানে কনস্ট্যান্ট ভ্যালু স্যার আচ্ছা, তাহলে আমি ভোল্টেজ আর কারেন্টের, ভোল্টেজ দিয়ে যদি কারেন্ট ডিভাইড করি তাহলে ইম্পিডেন্স পেয়ে যায়, তাহলে এই ফোর্স কে যদি ডিসপ্লেসমেন্ট দিয়ে ডিভাইড করে দেয় তাহলে এইটার জন্য ইম্পিডেন্স পেয়ে যাব। এফএস ডিভাইডেড বাই এক্সএস করলে কি পাবো? এখানে কে পাবো না? জি স্যার। এখানে এফএস ডিভাইডেড বাই এক্সএস করলে কি পাবো? এটার জন্য একটা এস থাকবে এই ডেরিভেটিভের জন্য, তাহলে এফবিএস পাবো, কি তাই না? জি স্যার। সিমিলারলি এখানে এটা পাবো এম এস স্কোয়ার। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে আচ্ছা এইটার অঙ্ক একটা দেখাই দিই, ছোট্ট একটা অঙ্ক। না, এটা দেখাইতে একটু ঝামেলা, না ঝামেলা হবে না, ঠিক আছে আমি তোমাদেরকে সহজ করে দেখা দিচ্ছি। না এটা সারা নিশ্চিতের উপর। এখানে বইতে যদি বইটা যদি তুমি ফলো করো, আচ্ছা আমি বইয়ের সিস্টেমটা একবার বলে দেই, এরপর শর্টকাটটা বলে দিব। তো তোমরা খালি শর্টকাটটা মাথায় রাখলেই হবে, কিন্তু বইয়ের সিস্টেমটা বুঝো। হ্যাঁ, জি স্যার। মেকানিক্যাল সিস্টেমের জন্য আমাকে কি করতে হবে? ফ্রি বডি ডায়াগ্রাম আগে ফার্স্ট আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এই মেকানিক্যাল সিস্টেমটা, এটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম, এইটার জন্য ট্রান্সফার ফাংশন বের করতে বলছে। সরি, আমি আগে কোয়েশ্চেনটা বুঝাই নেই। কোয়েশ্চেনটা হচ্ছে এই মেকানিক্যাল সিস্টেমের জন্য ট্রান্সফার ফাংশন বের করো, যেখানে আউটপুট হচ্ছে এক্সটি, ইনপুট হচ্ছে এফটি। কিভাবে বুঝবো? ট্রান্সফার ফাংশন এক্সএস ওভার এফএস বের করতে বলছে, বুঝতে পারছো? তাহলে আউটপুটটা কি? তোমার ডিসপ্লেসমেন্ট, আর ইনপুটটা কি? ভেলোসিটি। ফোর্স, তাই না? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আমাদের আবার ইয়ে কমে গেল। আচ্ছা ঠিক আছে, তো এই সিস্টেমটার জন্য এখন একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এরকম। তো ফ্রি বডি ডায়াগ্রামের জন্য এই যে এমটা আঁকলাম, এই ম্যাসটা আঁকলাম। এখন এই ম্যাসের উপরে আমি বল প্রয়োগ করতেছি, এদিকে টানতেছি। এখন ম্যাস কি কি ফোর্স ফিল করবে, এই ফোর্সটা দেওয়ার কারণে ম্যাসটা কি কি ফোর্স ফিল করবে সেইগুলো আমরা এখানে দেখাচ্ছি। তোমার এফটিটা ডান দিকে টানা হচ্ছে। ইফ ইউ সি ক্লোজলি, এফটিটা কোন দিকে টানা হচ্ছে? ম্যাসের উপরে ডান দিকে দেওয়া হচ্ছে না? জি স্যার। তাহলে এফটি আমার ডান দিকে আছে। জি স্যার। এখন এফটি যদি ডান দিকে থাকে, এর উপরে কি কি ফোর্স আসবে? একটা তো এফটি, আর এর সাথে যেহেতু স্প্রিং লাগানো আছে,
এফটির সাথে যেহেতু স্প্রিং লাগানো আছে, ভিসকাস ড্যাম্পার লাগানো আছে এবং নিজের ম্যাস একটা আছে, তিনটা কম্পোনেন্টই আছে, যে তিনটা কম্পোনেন্ট আমরা শিখছি। জি তাই স্যার। তিন ধরনের ফোর্স সে এখানে ফিল করবে এবং সেই ফোর্স গুলার দিক কোন দিকে হবে। এইটা হচ্ছে একটা স্টিল ফ্রেম বা স্টিল কিছু একটা, আর এটার সাথে ম্যাসটা কানেক্টেড থ্রু এই দুইটা জিনিস। তো তোমার কি মনে হয়, তুমি যদি এই ফোর্স দিয়ে ম্যাসটাকে ডান দিকে টানো, তাহলে এই স্প্রিং এর জন্য যে ফোর্সটা সে ফিল করবে, ম্যাসটা যে ফোর্সটা ফিল করবে স্প্রিং এর জন্য, সেটার দিক কি বাম থেকে ডানে হবে নাকি ডান থেকে বামে হবে? স্যার ডান থেকে বামে হবে। ডান থেকে বামে হবে, এক্স্যাক্টলি। এই জন্য দেখো ডিরেকশনটা এদিকে দিচ্ছে। আমরা এটাকে কি হিসেবে বুঝাতে পারি? আমরা আমাদের ওজন কিভাবে ছোটবেলায় পড়ছি, ওজন কি? ওজন হচ্ছে যেই বলটা আর্থ আমাদেরকে যে এই বল দিয়ে আকর্ষণ করতেছে, সেটাকে আমরা ওজন বলি না? জি স্যার। আমাদের ওজন টেকনিক্যাল ডেফিনিশন কি ছিল? F equals to mg। জি স্যার। আমি দাঁড়ায় আছি জমির উপরে, মাটির উপরে, আমার বডিটাকে আর্থ পুল করতেছে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে, সেটা হচ্ছে m ইন্টু জি, আমার ভর আর জি এর গুণফল। তো সেইটার দিকটা কি, পুল করার দিক কি? আমার সরি, পুল না, পুশ করতেছে, এই জন্য আমি দাঁড়ায় আছি। আমার যে গ্র্যাভিটেশনাল ওজনের জন্য সেটার ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচে, আর জি স্যার। আর্থ আবার সেম অ্যামাউন্টের একটা ফোর্স আমাকে উপরে দিচ্ছে। যেহেতু দুইটা ফোর্সই সমান, তাই আমি মাটির উপরে দাঁড়ায় আছি। যদি জি স্যার। পানিতে দাঁড়াইতে চাই, তখন আমার ওজন, পানি আমাকে যতটুকু ফোর্স দিবে তার থেকে বেশি হয়ে যাবে, তখন আমি পানিতে নিচে নেমে যাব। জি স্যার। বুঝতে পারছো আমি কি বলতেছি? স্যার বুঝতে পারছি। তাহলে আমি জাস্ট তোমাদেরকে এটা উদাহরণ দিলাম ডিরেকশনটা বোঝানোর জন্য, যে আমার ম্যাসকে যদি আমি ডান দিকে টানি, তাহলে স্প্রিং এর দরুন, ডিউ টু স্প্রিং, সে একটা ফোর্স ফিল এটা করবে। কি স্যার ওই স্প্রিং এর প্রতিক্রিয়াটা স্যার? স্প্রিং এর প্রতিক্রিয়ার জন্য সে বাম দিকে ফোর্স ফিল করবে। সিমিলারলি এই ভিসকাস ফ্রিকশনের জন্য সে বাম দিকে একটা ফোর্স ফিল করবে। এবং এই যে ম্যাস আছে, এই ম্যাসটার একটা ফ্রিকশন আছে, ফ্রিকশন না, ম্যাসটা ফ্রিকশন না, ফ্রিকশন এখানে ম্যাসটা ফ্রিকশন বলা যাবে না। এই ম্যাসও একটা নিচের দিকে ধরতে পারো, ম্যাসের ইয়েটা তুমি নিচের দিকে ধরতে পারো। না, এটা নিচে না, এটাও বাম দিকে, এটাও বাম দিকে ইয়ে ফিল করবে। মোট তিনটা ফোর্স সে ফিল করতেছে, যাদের ডিরেকশন হবে হচ্ছে বাম দিকে। একটা স্প্রিং এর জন্য, একটা ভিসকাস ড্যাম্পারের জন্য, আরেকটা তার নিজের ম্যাসের জন্য। নিজের ম্যাসের জন্য। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে তাহলে তো 4টা ভিডিও হয়ে যাবে। আমি কি এটা রেকর্ড দিছি? জি স্যার। আজকের ক্লাসে তাহলে 4টা ভিডিও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা শেষ হয়ে যাবে 6.5 মিনিটে। দেখি 6.5 মিনিটে শেষ করা যায় কিনা। তো আমার ফার্স্টে এই জিনিসগুলো আসলো, এবং ফোর্স গুলার সাথে রিলেশন কি, ডিসপ্লেসমেন্টের রিলেশন আমার এই যে এখান থেকে আসে। ফোর্স ডিসপ্লেসমেন্ট kxt fb dx by dt m dx square d square xt by dt square। তাহলে জি স্যার। এই ফোর্স গুলাকে এইভাবে লিখতেছে, বুঝতে পারছো? ওই ইকুয়েশন থেকে Yes. লিখতেছে। এখন এইটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, এই ফোর্স গুলাকে যদি ফ্রিকোয়েন্সি, সবকিছুটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, অর্থাৎ এই ফ্রি বডি ডায়াগ্রামটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফর্ম করি, দেখো বি কে লিখছে ট্রান্সফর্মড ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে xt হয়ে যাচ্ছে xs, ft হয়ে যাচ্ছে fs, kxt হয়ে যাচ্ছে kxs, এটা হয়ে যাচ্ছে fb sxs, আর এটা হয়ে যাচ্ছে ms স্কয়ার xxs। বুঝতে পারছি। তাহলে আমরা এখানে নিউটনের ল অনুযায়ী আমরা নিউটনের ল হচ্ছে সামেশন অফ জিরো, সমস্ত একটা ম্যাসের উপরে যতগুলা ফোর্স থাকবে সেগুলোর যোগফল হবে হচ্ছে 0। একটা ম্যাসের উপরে বা একটা বডির উপরে যতগুলা ফোর্স থাকবে সেগুলোর যোগফল হবে 0। তাহলে এইটার মধ্যে ডিরেকশন ওয়াইজ আমি বুঝতে পারতেছি
যে এই তিনটা যোগ করলে ডান পাশেরটা পাওয়া যাবে। জি স্যার। এই যে এখানে লিখছে টাইম ডোমেনে ইকুয়েশনটা লিখছে, সেটারই ল্যাপ্লাস করলে এটা পাওয়া যাচ্ছে। আর যখনই ল্যাপ্লাস করলে এটা পাওয়া যাচ্ছে তখনই আমি এক্সএস ওভার এফএস বের করে ফেলতে পারতেছি। এটাই আমার ট্রান্সফার ফাংশন আগের স্যার মতোই। এটা না স্যার জিরো বলতেছে, তাহলে জিরো বললে আবার ডান পাশে এফএস কেন হবে? কোনটা জিরো বলতেছি? স্যার তিনটার যোগফল। আরে এটা তো স্কেলার যোগফল না, এটা হচ্ছে ভেক্টর যোগফল। তিনটার যোগফল না, বলছে যে এই ম্যাসের উপরে যতগুলো ফোর্স আছে তাদের যোগফল সমান, এটা হচ্ছে ভেক্টর যোগফল। তো এখানে মোট 4টা ফোর্স আছে, 3টা ফোর্স বাম পাশে বাম পাশে অ্যাক্টিং করতেছে আর স্যার বুঝতে একটা পারছি ফোর্স এবার। ডান পাশে অ্যাক্ট করতেছে। স্যার তাহলে এবার বুঝতে পারছি। বাম পাশের ফোর্স গুলো ইকুয়াল যোগ টু ডান করলে পাশে। ডান পাশেরটা, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। কেভিএল একটা জি স্যার, বুঝতে একটা পারছি। লুপের মধ্যে সমস্ত ভোল্টেজের যোগফল সমান, কিন্তু আমরা তো সেটা লিখি না। আমরা কি লিখি? যতগুলা ভোল্টেজ ড্রপ সেগুলাকে একসাথে লিখি, ইকুয়ালস টু লিখি যতগুলা ভোল্টেজ রাইজ। রাইট। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আজকে 3.5 মিনিট আছে, আমরা আবার নেক্সট দিন এই এক্সাম্পল থেকেই আবার শুরু করব। ওকে? জি স্যার। কয়টা লেকচার লাগতে পারে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে? আমি জানি না, মনে করো আজকে যা পড়াইছি এটা হয়তো আমি এক সপ্তাহে তোমাদের পড়াইতাম, কাইন্ড অফ। আর তোমাদের তো যেহেতু গত সপ্তাহে হয় নাই, তো তোমরা পিছায় আছো, তোমরা এমনিতেই পিছায় আছো। তোমাদের শুরু করছিলাম 2 সপ্তাহ পরে, তারপর তোমরা এক সপ্তাহ গত সপ্তাহে ক্লাস